একটা উঁচু ভবনের ছাদ থেকে হবিগঞ্জ শহরের একটা ভিউ নেয়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকে। তো আজকে সেটা করছি আমি। আজকে সুযোগ পেয়েছি। গত কয়েক বছরে হবিগঞ্জে অনেকগুলি বহুতল ভবন নির্মিত হয়েছে। অনেক উঁচু উঁচু দালান নির্মিত হয়েছে এবং এখনও হচ্ছে। হবিগঞ্জ শহরে প্রচুর গাছপালা আছে। অনেক উঁচু কোনো বিল্ডিংয়ের ছাদে উঠলে সেটা ভালোভাবে দেখা যায়। বিভিন্ন ধরনের গাছপালা আছে, কাঠের গাছ, নারকেলের গাছ, সুপারি গাছ, মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফলের গাছ দেখা যায়। তো অধিকাংশ গাছই হচ্ছে বিভিন্ন আবাসিক এলাকায় বা মানুষের তার বাড়ির আঙিনাতে, বাড়ির উঠানে, তার বাড়ির পাশে যদি খালি জায়গা থাকে, তার বাসার পাশে খালি জায়গা থাকে সেখানে লাগিয়েছে। আর আছে কিছু সরকারি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। তো রাস্তার দুই পাশে যেটা দরকার যে একদম ঘনভাবে সারিবদ্ধভাবে গাছ লাগানো, সেটা তেমন একটা নেই। কিছুটা মেঘলা দিন। তো এরকম আবহাওয়াটা ভালোই লাগছে আমার। কিছুটা মেঘলা, বেশ কিছুটা বাতাস বইছে। একটু অন্যদিকে যাওয়া যাক, অন্যদিকে গিয়ে দেখাবো এইদিকের ভিউটা। নারকেল গাছ অনেক দেখা যাচ্ছে। তো আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি, যে বিল্ডিংয়ের ছাদে, সেখান থেকে চারপাশের কিছু অংশ দেখা যাচ্ছে। হবিগঞ্জ শহরটা আসলে এর চেয়ে অনেক বড় এবং পুরো এরিয়া বা এর কোনো কিনারা কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে। শহরটা এর চেয়ে অনেক বড়। এখানে দাঁড়িয়ে চারপাশের কিছুটা অংশ দেখা যাচ্ছে। তো যে বিষয়গুলো দেখা যায় হবিগঞ্জ শহরে ঘুরে ঘুরে, আসলে প্রথমে যে বিষয়গুলো দেখেছি, বিভিন্ন ধরনের গাছ আছে, কাঠের গাছ, নারকেল গাছ প্রচুর পরিমাণে আছে, আর মাঝে মাঝে কিছু ফলের গাছ আছে, কিন্তু কি নেই, নিম গাছ খুবই প্রায় নেই বললেই চলে। নিম গাছ তেমন একটা চোখে পড়েনি। মাঝে মধ্যে হয়তো কারোর সাথে আলাপ হলে মাঝে মধ্যে কেউ একজন বলে তার বাসায় এক দুইটা নিম গাছ লাগিয়েছে। তো নিম গাছ লাগাতে হবে সরকারি উদ্যোগে, রাস্তার দুই পাশে বা সরকারি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে লাগানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে মানুষজন কাজ করে দীর্ঘ সময় এবং সেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকবে। আর কি করা যেতে পারে? অনেক আগের একটা বিষয় মনে পড়ছে। আমি অনেক বছর আগে প্রথম আলো পত্রিকাতে একটা নিউজ দেখেছিলাম যে বাংলাদেশের একটা গ্রাম সম্পর্কে, এটাকে বলা হচ্ছে পাখি গ্রাম।
ওই গ্রামে কিছু যুবক, কজন যুবক মিলে একটু একত্রিত হয়ে সংগঠিত হয়ে তারা গ্রামের প্রায় সব গাছে বা অধিকাংশ গাছে করেছিল, মাটির হাঁড়ি লাগিয়ে দিয়েছিল। এর ফলে প্রচুর পরিমাণে পাখি ওই মাটির হাঁড়িগুলিতে বাসা বাঁধে এবং ওই গ্রামটা পাখিতে ভরে যায়, ওই নাম হয়ে যায় পাখি গ্রাম। প্রথম আলোতে নিউজ আসে। তো এটা বাংলাদেশের শহরগুলোতে এখন করতে হবে। এই যে এত এত গাছপালা আছে শহরে, এগুলোর উঁচু ডালে মাটির হাঁড়ি, কাঠের বাক্স এগুলো রেখে দিলে বিভিন্ন ধরনের পাখি বাসা করবে এবং নিঃসন্দেহে বাস্তুসংস্থানের ভারসাম্য তৈরিতে এবং প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি আমি, কন্টেন্টটা।